আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নাহমাদুহু নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত মুসলিম ভাই বোনেরা, আপনারা অবশ্যই অবগত রয়েছেন যে আমাদের ইতিপূর্বে কিছু লামাযহাবীদেরকে নিয়ে কথা বলছিলাম। আজকে লামাযহাবীদের মানহাজ নিয়ে কিছু কথা বলতে চাচ্ছি। লামাযহাবীদের মানহাজ এমন একটি বাজে মানহাজ যাদের কথায় কথায় মানুষকে তারা সুন্দর সাবলীল ভাষায় ধোঁকা দিতে পারতেছে। তাদের তারবিয়াতের ভিতরে যে শব্দগুলা রয়েছে, তারবিয়াত দিয়ে মানুষকে তারা ধন্য করবে, সেক্ষেত্রে তাদের কোন ধরনের ইসলামের মূলনীতির ধারে কাছে তারা নেই। মহিলা দিয়ে নামাজের ইমামতি করানো ইসলাম এবং শরীয়তের কোথাও নেই এবং একটি তাকবিও না। মুসলিম উম্মার যে সূর্য সন্তানগুলো রয়েছেন, তারা কোনোদিন এই বিষয়ে সাপোর্ট করেছেন বলে আমার জানা নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে স্পষ্ট নিষেধ রয়েছে যে মহিলা দিয়ে ইমামতি করানোর জন্য। কিন্তু লামাযহাবী মানেই যেহেতু বিনোদন, লামাযহাবী মানেই যেহেতু মানুষকে বিভ্রান্তকর, লামাযহাবী মানেই যেহেতু মুনাফিকি করা, তাহলে স্বাভাবিক অর্থে সেই লামাযহাবীদেরকে বাংলাদেশের মানুষ নয়, শুধুমাত্র আপনি লামাযহাবীদেরকে যদি পান তাহলে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, এই তিন দেশেই আহলে হাদিস বা লামাযহাবী বলে গণ্য হয়েছে। মক্কা মদিনাতে যদি আপনি লামাযহাবীদেরকে দেখেন তাহলে আহলে হাদিস নামে কাউকে পাবেন না। আমি এদেরকে প্রশ্ন করি যে লামাযহাবী শব্দ বা আহলে হাদিস নামে কোন সহিহ হাদিস আছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন যে আহলে হাদিস নামে কাউকে পরিচয় দাও? আহলে হাদিস নামে কাউকে পরিচয় দেওয়া হচ্ছে বিদআত। আহলে হাদিস নামে কাউকে পরিচয় দেওয়া বিদআত। এমনকি আপনি যদি নিজেকে বলেন যে আমি আহলে হাদিস, আহলে হাদিস মানে হাদিসের পণ্ডিত। হাদিসের পণ্ডিতদেরকে বলা হয় আহলে হাদিস। সেই আহলুল হাদিসের গোড়াতে যদি আপনি যান তাহলে দেখবেন যে আহলুল হাদিসের সূর্য সন্তান যারা রয়েছিলেন তারা কোনো সময় নিজেকে আহলুল হাদিস বলে পরিচয় দেননি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসও আহলুল হাদিস নামে কিছু নেই। এখন বর্তমানে পৃথিবীতে যারা আহলুল হাদিস নামে নিজেকে পরিচয় দিচ্ছে তারাই গোমরা এবং ফিরকাবাজ। ভারতের অশিক্ষিত কিছু মূর্খ রয়েছে যেখানে আহলুল হাদিস নামে নিজেকে পরিচয় দিয়ে থাকে। সেই পণ্ডিতদেরকে বাংলাদেশ শুধু নয়, বিশ্বের প্রতিটা মানুষ তাদেরকে এমন ভাবে ঘৃণা করে, তারা নিজেও জানে না যে আহলুল হাদিস নামে যে পৃথিবীতে কেউ নেই। আমরা যেটাকে পরিচয় দিচ্ছি এটা গোমরাহি। এরা আহলুল হাদিস নামে একদল অন্য দলকে গালিগালাজ করে এবং কাফের নামে ফতোয়া দিয়ে থাকে। আহলুল হাদিস বাংলাদেশের যদি হিসাব করেন, বাংলাদেশের আহলুল হাদিস কারা, আহলুল হাদিসের পরিচয় নিয়ে যদি একটু কাটাকাটি করেন তখন আপনি 16টি দল পেয়ে যাবেন আহলুল হাদিস নামে। একদল অন্য দলকে কাফের বলে সাব্যস্ত করে, একদল অন্য দলকে আপনার মুরতাদ বলে, একদল অন্য দলকে জাহান্নামী বলে। এরকম তারা পরিচয় দিয়ে মানুষকে বিভ্রান্ত প্রতিনিয়ত করিতেছে। তারা বলে যে আমরাই একমাত্র মুক্তিগামী দল, যে দলের কথা ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের কথা বলা হয়েছে, সে আমরাই মুক্তিপ্রাপ্ত ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের অন্তর্গামী। সুপ্রিয় মুসলিম ভাই বোনেরা, এদের কথায় আপনারা কান দিবেন না, এদের কথায় আপনারা মনকে নরম করবেন না। এটা সুন্দর উপস্থাপনা, সুন্দর কথা বলে মানুষকে
নিঃসন্দেহে ইসলাম থেকে বিতাড়িত করে এবং ইসলামের ভিতর থেকে এরা বাহির করে দেয়। এর জন্য প্রতিটা মুসলমানের উত্তম হলো যে এরা যেন আমাদেরকে এবং আমাদের সন্তানদেরকে, আমাদের যুব সমাজকে বিশেষ করে এরা যাতে ধোঁকার ভিতরে না রাখতে পারে, সেদিকে আমাদের যুবকরা খুব সতর্ক হওয়া চাই, খুব সতর্ক থাকতে হবে, যাতে এই যুবকদেরকে ওরা ধোঁকা দিতে না পারে। কোনো জিনিসের কিছু জানতে হলে ফতোয়া জিজ্ঞেস করবেন। বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ বিদ্যাপীঠ কোরআন হাদিসের পাঠশালা, সেখানে যাবেন, সেখানে গিয়ে জিজ্ঞেস করবেন কোনো উলামা সাহেবকে, ফতোয়া জিজ্ঞেস করবেন না, অন্যথায় আপনি বিভ্রান্ত হবেন। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।